আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিবেন দর্শক। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একটি বেগুনের জমিতে। এই বিশেষ জাতের বেগুন সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য নিয়ে আসছি। আমি কথা বলছি যশোর জেলা শার্শা উপজেলা 6 নম্বর গোগা ইউনিয়ন থেকে। এই বেগুনের জাতটার নাম হচ্ছে, আমাদের স্থানীয় ভাষায় বলা হয় মাকড়া বেগুন, অর্থাৎ কাটা বেগুন। দেখতে পাচ্ছেন গাছের যে পাতার উপরের দিকটাতে, নিচের দিকটাতে, গাছের কাণ্ডে, গাছের গায়ে, ফুলে ফলে সব জায়গায় কিন্তু কাটা থাকে। এটার স্থানীয় নাম হচ্ছে মাকড়া বেগুন। সেটা কিন্তু মালচিং পেপার দিয়ে চাষ করা হয়েছে। এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে মোটামুটি রোগ সহনশীল, পর্যাপ্ত পরিমাণে কিন্তু গাছে ফলন আসে এবং দীর্ঘদিন পর্যন্ত একইভাবে ফলন দেয়। দামটাও বাজারে ভালো থাকে এবং যতগুলো বেগুন বাজারে আসে তার ভেতরে সবচাইতে সুস্বাদু হচ্ছে এই বেগুনটা, মাকড়া বেগুন। শীতকালে খুবই সুন্দর ফলন হয় এবং গাছের ফলন শেষ হয়ে গেলে গাছ যদি গোড়া থেকে কেটে দেওয়া হয়, সেখান থেকে নতুন কুশি বের হয়ে আবার কিন্তু পরবর্তী বছরেও এই বেগুনের ফলনটা নেওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালচিং পেপার দিয়ে চাষ করা হয়েছে। গাছ থেকে গাছের দূরত্ব দেওয়া হয়েছে 25 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব দেওয়া হয়েছে 5 ফুট। দেখতে পাচ্ছেন মালচিং দেওয়া হয়েছে এবং গাছ থেকে বা সারি থেকে সারির দূরত্ব বেশি দেওয়ার কারণে ড্রেনটা কিন্তু অনেক চওড়া হয়ে গেছে, বা যতটুকু মালচিং ততটুকু কিন্তু ড্রেনের চওড়াটা থেকে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলো হয়েছে। দেখেন একেবারে কাঁটাতে ভরপুর, বাবলা কাটার মতো। দেখেন খুব সুন্দর সুস্বাদু বেগুন মালচিং পেপার দিয়ে চাষ করা হয়েছে। আমাদের উদ্যোক্তার নাম হচ্ছে রায়হান, গ্রাম গোপালপুর। দেখেন পাশে কিন্তু বিল মাঠ, ওদিকটাতে আমাদের প্রজেক্ট রয়েছে সাদা মতো দেখতে পাচ্ছেন। ওখানে মালচিং পেপার দিয়ে আমরা মরিচ বেগুন চাষ করেছি। দেখেন খুবই সুন্দর, প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম, একেবারে গাছের বৃদ্ধিটা খুব ভালো আছে। দেখতে পাচ্ছেন নালায় কোনো ঘাস নেই, এটা হচ্ছে মাঝের ড্রেন, একটু ডিপ করে দেওয়া, অতিরিক্ত পানি কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবে। সব মিলিয়ে খুব সুন্দর। গাছের শাখা প্রশাখা কিন্তু বেশ ভালোই আছে। আশা করা যায় আগামী 15-20 দিনের ভেতরে গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু হবে। ফুলের কুশিগুলো কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। দেখেন অল্প কিছুদিনের ভিতরে ফুলগুলো ফুটে এখান থেকে কিন্তু বেগুনটা ফলনটা শুরু হয়ে যাবে। এখন শেষ বর্ষাকাল, এখন কিন্তু বেগুনের বাজার দরটা অনেক ভালো আছে। তো সব মিলে আশা করা যায় এই উদ্যোক্তা বেশ কিছু পরিমাণ কিন্তু ভালো বাজার দর এখান থেকে পাবে। এই দেখুন বেগুনের ফুল ফোটা শুরু হয়ে গেছে, বেগুনের বোটাতে পর্যাপ্ত পরিমাণে কাটা থাকে, গাছেও প্রচুর কাটা। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের এই উদ্যোক্তার প্রজেক্টের বা স্থানীয় নাম মাকড়া বেগুনের বর্তমান অবস্থা। দেখেন খুবই সুন্দর। গাছে কিন্তু কোনো মোজাইক ভাইরাসের আক্রমণ নেই। এখানে স্পানি কোম্পানির জৈব বালানাশক বায়ো এনভির এবং বায়ো ভাইরনটা স্প্রে দেওয়া হয়, যার কারণে মোজাইক ভাইরাসের আক্রমণটা নেই। এই হচ্ছে প্রজেক্টের অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।